হ্যালো সবাইকে, ডিএ স্টোরি কর্নারে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। আজ আমি এমন একটি ভৌতিক জায়গার নাম আপনাদের বলতে চলেছি, যেই জায়গাটি ভারতের অন্যতম ভৌতিক স্থান হিসেবে পরিচিতি পেয়েছে, যেখানে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে নিজেই এই দুর্গে সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ করেছে। স্থানীয়দের মতে রাতের বেলা এখানে অদ্ভুত আওয়াজ, কান্না আর পায়ের শব্দ শোনা যায়। একজন তান্ত্রিক, তিনি রাজকুমারীর প্রেমে পড়ে এবং তাকে জাদু বলে নিজের করে নিতে চায়। রাজকুমারী এটা বুঝতে পেরে যাওয়ার পর জাদু ফিরিয়ে দেয় এবং তান্ত্রিকটিও মারা যায়। মৃত্যুর আগে সে দুর্গকে অভিশাপ দেয় এবং এর পরপর থেকেই দুর্গটি ধ্বংস ও ভৌতিক হয়ে যায়। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন যে রাতের বেলা দুর্গের ভেতর থেকে আলো জ্বলার ও গানের শব্দ শোনা যায়, অবশ্য যদিও কেউ ভিতরে থাকে না। কয়েকটি রিপোর্ট অনুযায়ী কিছু দুঃসাহসী পর্যটক সূর্যাস্তের পর ভিতরে ঢোকার চেষ্টা করেন, কিন্তু তারা আর কখনো ফিরে আসেননি, কিংবা ফিরে এলেও ভয়ানক মানসিক অবস্থায় ছিলেন। কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটররাও ভেতরে ইএমএফ ডিটেকশন, অদ্ভুত তাপমাত্রা পরিবর্তন এবং বিভিন্ন ধরনের অডিও রেকর্ডিং পান, যা সাধারণ ব্যাখ্যায় মেলে না। ভাঙ্গার দুর্গ কি সত্যি ভৌতিক, নাকি এটা শুধু একটা পুরনো গল্প, তা জানতে হলে হয়তো এক রাত কাটাতে হবে ওখানে।